আরে এসে গেছো তোমরা? আরে কালকে ভিডিও বানাতে গিয়ে আমার তো হিমশিম অবস্থা, কোনোদিন আগে বানাইনি তো, এই প্রথমবার বানাতে গিয়ে আমি আর কি করি, ঘুমিয়ে পড়েছি। আচ্ছা ভালো করেছো যখন তোমরা সবাই এসে গেছো। আমি ভাবছিলাম আরও দুটো তিনটে জিনিস তোমাদের আমি দেখাবো। কালকে আমি আমার কম্পিউটার ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ দেখি অনেক পুরনো কিছু গোল্ডফিশের ভিডিও, যেগুলো আগে আমার কাছে ছিল। তাই ভাবলাম গোল্ডফিশের ভিডিওগুলো একবার তোমার সঙ্গে শেয়ার করে ফেলি তোমাদের সাথে। তো শেয়ার করতে করতে আরও কিছু কথা বলবো, আর যেই জিনিসগুলো আমি সেই সময় করতাম যদি মনে পড়ে তাহলে আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। নিশ্চয়ই আরও অন্য অন্য জিনিস জানাবো, কিন্তু ওই ভিডিওগুলো সম্বন্ধে কিছু তো ইনফরমেশান দেওয়া উচিত আমার, নইলে আর এইসব ইউটিউব চ্যানেল খুলে পারবো না রে, পারবো না বোধহয়। দেখি চেষ্টা করে। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর জানিও পারলাম না। এইটা যেটা দেখলে, এটা সেই সময় আমি বারান্দায় অ্যাকোয়ারিয়ামটা রেখেছিলাম। যখন এই ছবিটা তোলা তখন শুধু মানুষই স্মার্ট ছিল, ফোন নয়, তাই ছবিটা একটু এইরকম। মাথা হয়ে গেল গরম, তুলে দিলাম সব পাথর গাছপালা যা ছিল ভেতরে। আর বাবা পারছিলাম না, এত বারবার পরিষ্কার করা যায় নাকি। একদিন সকালে চলে গেলাম হাতিবাগান। হাতিবাগান হলো গাছ মাছ পাখি কুকুর এইসবের এক মহা সম্ভার। সেইখানে আমি ভাবলাম অ্যাকোয়ারিয়ামটা আবার সাজানো যাক। হবে নখ খাটনি, কিন্তু সাজাই। তা সেইখানে গিয়ে কটা মাছ, একটা আন্ডারগ্রাভেল ফিল্টার। তখন আন্ডারগ্রাভেল ফিল্টারটা ছিল এক মহা ইম্পর্টেন্ট ব্যাপার। এখন তো সেসব জিনিস ইউজ হয় না, এখন হয়ে এসে গেছে মেশিন, মানে পাওয়ার ফিল্টার্স। তখন সেসব ছিল না এত বেশি, যদিও একটা পাওয়ার ফিল্টারও কিনেছিলাম, দেখতে পাবে এই ভিডিওতে। আর কিছু মাছ রাস্তা থেকে কুড়িয়ে আনা, একটু স্টোন চিপের টুকরো, একটা দুটো আরও বড় স্টোন চিপ, সেই দিয়ে সাজিয়ে ফেললাম অ্যাকোয়ারিয়াম। আন্ডারগ্রাভেলে লাগালাম পাম্প, সেটা রবারের পাইপ বা সিলিকনের পাইপ দিয়ে, আর চালিয়ে দিলাম হাওয়া। ময়লাটা চলে গেল আন্ডারগ্রাভেলের তলায়, আর পরিষ্কার জল বেরিয়ে এলো পাইপ দিয়ে। এইভাবে জল থাকতো পরিষ্কার, আর মাছগুলো ছিল খুশি। আর কি কি খাওয়াতাম পরে একটু দেখাচ্ছি। এই যে লাল পাথরগুলো দেখছো মাঝে মাঝে সাজানো কালো পাথরের মাঝে, এইগুলোকে আমাকে গ্লাস স্ল্যাগ বলে বিক্রি করেছিল। গ্লাস স্ল্যাগ মানে ঠিক গ্লাস নয়, অর্থাৎ কাঁচ নয়। একটা জিনিস বুঝতে পারলাম যে কাঁচ তৈরি করতে বা কাঁচের বাসনপত্র খেলনা জিনিসপত্র তৈরি করতে গেলে যেই জিনিসটা ফেলা যায় সেইটাই গ্লাস স্ল্যাগ। কেন স্ল্যাগ কথার অর্থ অনেক ছোটোবেলায় পড়েছিলাম, যেটা ফেলা যায়।
মেটালার্জি বলে একটা চ্যাপ্টার ছিল, তাতে এই কথাটা শুনেছিলাম। তোমাদের যদি মনে পড়ে আমাকে একটু লিখে জানিও তো কমেন্টসে। এইবারে যেটা বলবো, এই ব্যাপারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই মন দিয়ে শোনো। মাছের ভিডিও তো দেখছো, তার মাঝে মাছটার সম্বন্ধে কিন্তু না জানলে মুশকিল। আচ্ছা, গোল্ড ফিশ কিন্তু যে কোনো প্রজাতি 5-6 ইঞ্চের কাছাকাছি বড় হবে, তাই তাদের জন্যে একটা 70 থেকে 75 লিটার জলওয়ালা অ্যাকোরিয়াম দরকার এক জোড়া মাছের জন্য। যদিও আমি লোভে পড়ে অনেক মাছ কিনেছি, তোমরা কিন্তু এই ভুলটা করো না। তোমরা মাথায় রেখো, এক জোড়া গোল্ডফিশের জন্যে এই 60-70 লিটার জল, মানে 2 ফুট বাই 1 ফুট বাই 1 ফুট একটা অ্যাকোরিয়াম হলে খুব ভালো হয়। গোল্ডফিশ আগেকার দিনে এক লেজওয়ালা পাওয়া যেত, তারপর তাদের নানান রকম বিজ্ঞানসম্মতভাবে ব্রিডিং করাবার ফলে হয়ে গেল 4টে লেজ। আমার যদিও একটাই, কিন্তু ওদের 4টে। তো এই লেজ 4টের জন্যে তার আবার অনেক প্রকারভেদ তৈরি হলো। এরা খুব শান্তিপ্রিয়, লেজ নেড়ে নেড়ে খেলে বেড়ায় অ্যাকোরিয়ামে। আর এদের জন্যে যে জলের টেম্পারেচার, অর্থাৎ কীরম উষ্ণতায় জলটা থাকবে, সেটা কিন্তু 18 থেকে 24 ডিগ্রির মধ্যে এরা সবচেয়ে ভালো থাকে। বহু জায়গায় লেখা পড়বে যে 26, 27, 28 ডিগ্রিতে মাছ বেশি ভালো থাকে, কিন্তু আগে কখনো বেশি টেম্পারেচার জলে রাখা ভালো না। বরঞ্চ পরবর্তীকালে যদি টেম্পারেচার বাড়ানো হয়, সেই ক্ষেত্রে কিন্তু মাছের মেটাবলিজম, অর্থাৎ খিদে পাওয়া এবং পটি না থাক বলবো না, এই খাওয়া দাওয়ার ব্যাপারটা এবং এই জিনিসটা ভালো থাকে। এরা সফট ওয়াটার পছন্দ করে। ছোটোবেলায় হার্ড ওয়াটার, সফট ওয়াটার যেরকম পড়েছো, সেই সফট ওয়াটারটা গোল্ডফিশের জন্যে ভালো। আর পিএইচ, অর্থাৎ পাওয়ার অফ হাইড্রোজেন, মানে জলের অ্যাসিডিটি আর অ্যালকালিনিটি কত, সেটা 6.5 থেকে 8-এর মধ্যে হলেই ভালো। তবে 6 থেকে 7-এর মধ্যে হলে বেস্ট। হ্যাঁ, এর চেয়ে বেশি বেড়ে গেলে, মানে খুব অ্যালকালাইন বা খুব অ্যাসিডিক, মাছ কিন্তু পছন্দ করে না। কোনো কিছু খুব খুব ভালো না। হ্যাঁ, তোমরা যেরকম খুব বেশি ফুচকা খেলে গোল্ডফিশ হয়ে যেতে পারো সকালবেলা, মানে বেশি কথা বলছি। আচ্ছা, বেশি অনেক সাজাবার জিনিস দেবে না, কেন গোল্ডফিশ প্রকৃতিতে পাওয়া যায় না। মানুষ এদেরকে তৈরি করেছে কার্প মাছ থেকে। তো যেহেতু কার্প মাছ থেকে তৈরি করেছে, এদের একটা অটোমেটিক্যালি রাতের বেলা মাটিতে যা খাবার চারিপাশে পড়ে আছে খোঁজার টেন্ডেন্সি হয়, আর এমনি সময় জলের উপর থেকে ভেসে খাবার খায়। তাই রাতে সিঙ্কিং ফুড আর দিনে ফ্লোটিং ফুড দেয়া যেতে পারে। তবে খুব বেশি ফ্লোটিং ফুড দিলে অনেক সময় পেটের সমস্যা হয় বা এয়ার আটকে যেতে পারে ওদের ইন্টেস্টাইন বা গাটে। গাট মানে গাটে গাটে বুদ্ধি, সেই ব্যাপারটা না, গাট মানে পেট ভুলে গেছিলাম, অনেক বছর আগে পড়াশোনা করেছি তো সেই জন্যে। আচ্ছা, এরা মোটামুটি সব খাবার দাবারই খায়। আমি আপাতত WA ফিশ ফিড আর টেরা বলে একটা কোম্পানির খাবার খাওয়াচ্ছি, আর আগে হিকারি কোম্পানির খাবার খাওয়াতাম। এটা কিন্তু কোনো স্পন্সরশিপ না, হ্যাঁ, তাই ব্র্যান্ডগুলোর নাম বলছি বলে আমি কিন্তু কোনো পয়সা পাচ্ছি না, এটা আগে থেকে বলে রাখলাম। তোমাদের যেটা ঠিক মনে হয় খাইও। বাজারে হাজার হাজার ব্র্যান্ড, আমি এই 3টে ব্র্যান্ড ব্যবহার করেছি, তাই তোমাদের জানালাম। সারা দিনে কতবার খাওয়াবে? আমি যেমন প্রতি মিনিটে খাই, আগে সেকেন্ডে খেতাম, বয়স বাড়ছে তো এখন মিনিটে মিনিটে খাই। আর তোমরা গোল্ডফিশকে যখন সামনে যাবে, 1 চিমটে খাবার ধরে রাখবে, এক একটা মাছের জন্যে গেলে দেবে। দিনে 3 থেকে 4 বার খাওয়ানো যথেষ্ট, তবে অল্প অল্প খাওয়ার যেন পড়ে না থাকে। খাই করুক, আমি যেরকম সবসময় খাই করি, গোল্ডফিশও খাই করুক, কিন্তু পেট ভরে খেতে দেবে না।
কেন? খেতে পেলে শুতে চায়, আর মাছ শুয়ে পড়লে মরে যায়। এটা যেন মাথায় থাকে। আচ্ছা, এতগুলো ইনফরমেশানের মধ্যে তোমাদের কোন জিনিসটা নিয়ে আরও ইনফরমেশান লাগবে আমায় জানিও। আমাদের ঘরের অ্যাকোয়ারিয়ামে গোল্ডফিশ 5 থেকে 10 বছর বাঁচে, কিন্তু আমি অনলাইনে অনেক জায়গায় পড়তে শুনেছি গোল্ডফিশ নাকি 60 বছর, 100 বছর, 200 বছর। কে এতদিন গোল্ডফিশ মানে হয়তো থাকে, আমি তো এতদিন রেখে দেখিনি। ঠিক আছে, তা তোমরা আমায় জানিও যে তোমাদের সবচেয়ে বৃদ্ধ গোল্ডফিশ বাড়িতে কোনটা এবং সে কত বছর ধরে তোমাদের কাছে আছে। এই হলো ব্যাপার। গোল্ডফিশের সেরম কোনো রোগ ধরে না। নতুন গোল্ডফিশের একটু পাকনা পচা রোগ হয়, সেটা ম্যালাচাইট গ্রিন দিলে কমে যায়। ম্যালাচাইট গ্রিন 100 লিটারে 5 ml দিয়ে ফিন রট বা পাকনা পচা রোগ কমানো যায়। আর গোল্ডফিশের জল সপ্তাহে একদিন যদি 20% পাল্টে দেওয়া যায় তাহলে একটু ভালো হয়। জল যত নতুন হবে, জলের অক্সিজেন ধরে রাখার ক্ষমতা তত বেশি হবে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা খুব দরকার। পচা জল, পুরনো জল বেশি হলে মাছ কিন্তু অসুস্থ হওয়ার প্রবণতা বেড়ে যায়, স্পেশালি গোল্ডফিশ। অন্য মাছের ক্ষেত্রে আমি এক্ষুনি বলবো না, সে যেরকম জল পছন্দ করে তার ক্ষেত্রে সেটা বলবো। গোল্ডফিশের ক্ষেত্রে একটু পরিষ্কার জল দরকার। সপ্তাহে একবার বা 15 দিনে একবার 20 থেকে 30%, যদি 15 দিনে হয় তাহলে 30%, সপ্তাহে একবার হলে 20%, মাসে একবার হলে 50%, আরও দেরি করলে 0%। মানে মাছ মরে গেলে তো পুরো জলটাই ফেলতে হবে, সেই জন্য বললাম। আপাতত ভিডিওর বাকিটুকু দেখো যেখানে গোল্ডফিশগুলো রয়েছে। আমি যে দুটো গোল্ডফিশের খাবার খাওয়াতাম সেই দুটো ছবি স্ক্রিনে দিলাম, তোমরা ব্যবহার করে দেখো।
আশা করি এই অবধি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর কোনো সাজেশান থাকলে কমেন্টে জানিও। ভালো লাগলে বুড়ো আঙুলটা তুলে একটা লাইক দিও। আর চ্যানেলটা বোতাম টিপে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটা বাজিয়ে, মানে পুজো দিতে বলছি না, ঘন্টা বাজিয়ে নোটিফিকেশানটা অন করো, বুঝেছো? তাহলে আমি যা যা জিনিস আপডেট করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একটা নোটিফিকেশান যাবে। থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্যে। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।